বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, অনেকে অভিযোগ করেন যে আমার বাচ্চা পড়ালেখায় দুর্বল, পড়ালেখা করতে চায় না, পড়ালেখায় মন বসে না এবং পড়ালেখা মনে থাকে না। তো আজকে আপনাদের সাথে যে ওজিফাটা আলোচনা করব, এই ওজিফাটি যদি আপনি নিয়মিত করেন ইনশাল্লাহ আপনার বাচ্চার পড়ালেখায় মন বসবে, পড়ালেখা মনে থাকবে এবং ব্রেন খুব ভালো হবে ইনশাল্লাহ। তাহলে চলুন দেরি না করে আজকের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত দর্শকবৃন্দ, একটু কথা মনে রাখবেন, এটি কোনো শরীয়তের আমল নয় বা শরীয়তের কোনো মাসালাও নয়, এটি সরাসরি কোরআনী চিকিৎসা। কেননা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের সুচিকিৎসায় এবং মুমিনের জন্য রহমত। সূত্র সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৮২। এছাড়া বর্ণিত আছে যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আরোগ্য তালাশ করে না তার কোনো শেফা নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। এছাড়া রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সবচেয়ে উত্তম ওষুধ হচ্ছে কোরআনে পাক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সাধারণ ঘোষণা করেছেন, যে বাক্যের মধ্যে শিরক হওয়ার মতো কোনো শব্দ নেই, ওই ধরনের বাক্য ব্যবহার করে দম করতে কোনো সমস্যা নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা কোরআন ও মধু দিয়ে ব্যাধি নিরাময়ের ব্যবস্থা করবে, তবে মনে রাখতে হবে কোনো প্রকার কুফরি বা শিরক করা যাবে না, কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। সূত্র সূরা নিসা আয়াত নম্বর ৩৬। তো প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই কিভাবে আমলটি করবেন। প্রথমে ১ গ্লাস পরিষ্কার বিশুদ্ধ পানিতে 1/2 চা চামচ মধু দিয়ে পানি ভালো করে মিশিয়ে নেবেন। তারপর বেশ কয়েকবার দরুদে ইব্রাহিম বা যে কোনো দরুদ পড়ে নেবেন। অতঃপর সূরা তোহার ১১৪ নম্বর আয়াতের শেষাংশ রাব্বি জিদনি ইলমা এটি 7 বার পড়ুন এবং শেষে আবার কমপক্ষে 3 বার দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদ পড়ে নিন। এরপর মধু মিশ্রিত পানিতে 3 বার ফুঁক দিন আর সেই গ্লাস থেকে বাচ্চা যতটুকু 3 ঢোকে পান করতে পারে ততটুকু খাওয়ান, বাকি অংশ আপনি খেয়ে ফেলুন। ইনশাআল্লাহ এই আমলের বরকতে বাচ্চার ব্রেন যথাযথ পরিষ্কার হবে, অর্থাৎ বাচ্চার পড়ায় মন বসবে, মায়ের অবাধ্য হবে না, দুষ্টুমি কম করবে এবং পাশাপাশি মা হিসেবে আপনারও ধৈর্য শক্তি বাড়বে ইনশাল্লাহ। এই আমলটি আপনি প্রথমত 7 দিন করুন, যদি তাতে ফল না আসে তাহলে আরও 7 দিন করে মোট 21 দিন করুন, উন্নতি সাধন হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়।